তার নাম হচ্ছে জুথি। যদিও তারও আসল পরিচয় দেওয়া নাই, তাকে হচ্ছে রুবাইয়া ইয়াসমিন নামে একজন সমন্বয়ক হিসেবে প্রথমে ঘোষণা করা হয়েছে এবং পরবর্তীতে যাচাই বাছাই করে দেখা যায় তার নাম জুথি এবং সে রিলস বানায়, টিকটক বানায়, বলতে গেলে একজন টিকটকার। এবং আমার যে ছবিটা ভাইরাল হয়েছে সেটা হচ্ছে আমাদের সংগঠনের ইফতার পার্টির অনুষ্ঠান, যেখানে হচ্ছে নাহিদ ভাইরা সহ অনেকেই আসছিল, সেইখানের একটা ছবি। তো এইটা নিয়েই মূলত হচ্ছে ঝামেলা। এবং আমি পরে হচ্ছে স্পেসিফিক, আমি যখন প্রথম দেখি আমি হচ্ছে আমার সংগঠনের সেক্রেটারিকে জানাই যে ভাই এরকম অবস্থা। তো উনি হচ্ছে সেই সংগঠনের কেন্দ্রীয় নেতাকে ফোন দেয় এবং বলে যে পোস্টার ডিলিট করতে এবং আমার কাছে সরি বলতে। তো সে এটা করেছে, সে সরি বলেছে এবং পোস্টার ডিলিট করে দিয়ে। বাট সমস্যা হয়েছে এইটা এমন ম্যাস আকারে মানে পাবলিসিটি হয়েছে যে এটা অনেকেই পরবর্তীতে দেখতে একটা সংগঠন এবং তারা বাংলাদেশের এখন বলতে গেলে রুলিং ছাত্র সংগঠন সো কল্ড। তো তারা হচ্ছে একটা কোরাম করে এইটা বিভিন্ন গ্রুপ বিভিন্ন জায়গায় এটাকে শেয়ার করে এবং আমাকে এক প্রকার হেনস্থার শিকার মানে হেনস্থা করার চেষ্টা করেছে, হোয়াট এভার ইট ইজ, মানে তারাই মূলত এটা করেছে। এবং আমরা কয়েকজনের পরিচয় আইডেন্টিফাই করেছি এবং আমি এবং আমার সংগঠনের উপদেষ্টাদের সাথে কথা বলে আমি হয়তোবা খুব শীঘ্রই, আজকে তো আর সম্ভব না, হয়তোবা কালকের মধ্যে আমরা একটা আইনি প্রক্রিয়ার মধ্যে যাবো ইনশাআল্লাহ। ওই যে রুলিং পার্টির হ্যাঁ, নামটা এখন আমার পক্ষে বলা সম্ভব না, কারণ আমারও কিছু বাইন্ডিংস আছে, আমারও কিছু ইস্যুজ আছে এবং আমারও কিছু অবস্টেকলস অবশ্যই আছে। তো আমরা যখন আইনি ব্যবস্থাটা নিব তখন হয়তো আপনাদের সামনে বিষয়গুলো আসবে, কারণ তাদের পরিচয় এবং তাদের সংগঠনের পরিচয় সামনে আসা দরকার। কারণ তারা যেই প্রকার কাজগুলো করছে এরকম মানে বুদ্ধিহীনের মতো কাজ, মানে এর থেকেও খারাপ ভাষা তাদের জন্য ব্যবহার করা উচিত আমার কাছে মনে হয়। বাট পাবলিকলি বলা যাচ্ছে না, তাই অ্যাটলিস্ট বুদ্ধিহীন বলতেছে। এরকম বুদ্ধিহীন মস্তিষ্ক হাঁটুতে নিয়ে যারা রাজনীতি করতে আসে তাদেরকে আসলে রাজনীতি করারও দরকার না। আর এই ধরনের নোংরা রাজনীতি যারা করে আমি বলবো ভাই দরকারই নেই, কারণ আপনার জায়গায় নর্দমাতেই, আপনি আসলে গোবরে পদ্মফুল কোনোদিনও হইতে পারবেন না। সো দরকার নাই এই রাজনীতি করার, কাউকে হেনস্থা করে কাউকে করে যদি খুব মানে বিশাল রাজনীতিবিদ হয়ে যান তাহলে ব্যাপারটা আসলে ভুল। এই সব মিলে যদি এক কথায় বলতে চাই ব্যাপারটা খুবই কষ্টদায়ক, কারণ বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা এবং পারিবারিক বা সোশ্যালিস্টিক যে একটা অবস্থা, সেখান থেকে আসলে আমরা পুরুষ নেতাদেরকে যেইভাবে গ্রহণ করি আমরা নারী নেত্রীদের সেভাবে গ্রহণ করতে পারি না। এবং এইটা মূলত মানুষ হিসেবেই আমাদের বাই হিউম্যান আমাদের নেচার, যে আমরা নারীর কর্তৃত্ব বা নারীর মানে পাওয়ারটা বা নারীর যে ক্ষমতায়নটা এটা আমরা নিতে পারি না। আমাদের মেইল ইগো যেটাকে আমরা বলি, যে পুরুষত্বের একটা ব্যাপার মানে থাকে যে আমি মানবো না। তো এই জায়গা থেকেও 24-এর পরবর্তীতে বা এখন পর্যন্ত বা এর আগে আমার আগে যারা ছিল, আমি প্রত্যেক নারী সদস্যের প্রতি শ্রদ্ধাশীল এবং আস্থাশীল যে তারা তাদের জায়গায় ঠিক। তো এই যারা আছে গুটি কয়েক নারী, এদেরকে যদি এইভাবে হচ্ছে হেনস্থার শিকার করে, এই জিনিসটা আসলে খুবই দুঃখজনক। কারণ এমনি আমাদেরকে রাস্তা ঘাটে পাবলিক ট্রান্সপোর্টে মোটামুটি হ্যারাসমেন্টের শিকার হইতে হয়। আর তারপর তো রাজনীতি তো একটা বিশাল প্ল্যাটফর্ম, যেখানে আসলে আমরা বিভিন্ন মতাদর্শের মানুষ নিয়ে থাকি এবং বিভিন্ন ধরনের মানুষ নিয়ে থাকি। সেইখান থেকে আসলে এই ধরনের হেনস্থাটা করা এবং আমাদের মানে নারীদের যারা হচ্ছে আসতেও চায়, যারা রাজনীতি করতেও চায়, আমাদেরকে দেখে যারা আসতে চায় তারা আসবে না, তারা রাজনীতি বিমুখ হয়ে যাবে। আপনি পরবর্তীতে নারী রিপ্রেজেন্টেটিভ পাবেন না, কারণ তাদের পরিবারের একটা থাকবে যে গেলেই হয়তো বা আমার মেয়েটার নামে এরকম বদনাম হবে, বা নিজের জায়গা থেকে একটা আমি গেলেই হয়তো বা আমাকে এরকম বলবে, আমাকে আমার ফ্রেন্ডরা বলবে যে তোর নামে এগুলো হয়েছে এগুলো হয়েছে। তো এইগুলো থেকে নারীরা হচ্ছে রাজনীতি বিমুখ হয়ে যাচ্ছে। তো আমরা চাবো যে নারীদের জন্য অন্তত আপনারা অনেক বয়ানবাজি করেন, অনেক কিছু বলেন যে হ্যান করে ফেলছি ত্যান করে ফেলছি, ভাই কিছু করার দরকার নেই। আমাদেরকে একটা সুষ্ঠু পরিবেশ দেন, আমরা যাতে মানুষ হিসেবে মর্যাদা পাই, আমরা যাতে একটা সুষ্ঠু রাজনীতি করতে পারি। এবং এই দেশের নারী পুরুষ লাগবে না ভাই, এই দেশের নাগরিক হিসাবে আমাকে একটা সুস্থ পরিবেশ দেন। আমি যে নারী বলে জিনিসটাকে ব্লক করে দিব ব্যাপারটা এরকম না, আমি দেশের নাগরিক, ওই হিসাবে আমাকে একটা সুস্থ পরিবেশ দেন, যাতে আমি ঠিকমতো পড়াশোনা করতে পারি, আমি আমার নিরাপত্তা মতো যাতে রাস্তায় চলাফেরা করতে পারি, আমি যাতে আমার যোগ্যতা অনুযায়ী যাতে রাজনীতি করতে পারি, এতটুকু দেন বাস।